গুনাহ মাফের মজলিসে বেহেশতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতের ভাইরা, আমরা এমন মজমায় বসেছি যেই মজমা দুনিয়াতে বেহেশতের বাগান। যতক্ষণ আমরা এই মজমায় বসে থাকব, যদিও কষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকবে। এই মজমার চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই মজমায় যখন মজমা থেকে আমরা উঠব, চলে যাব, শেষ হবে মজমা, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কারের ঘোষণা করা হবে। কুমু মাগফুরাল লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এ আমার বান্দা, দিনের মজমা থেকে ওঠো, বাসার দিকে ফিরে যাও, সুসংবাদ গ্রহণ করো। এই মজমার খাতিরে তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। শুধু পিছনের গুনাহই মাফ করে দেওয়া হয়নি, গুনাহগুলো মাফ করে গুনাহের জায়গা নেকির দ্বারায় ভরপুর করে দেওয়া হয়েছে। এজন্য দোস্ত, দুনিয়াতে মজমা ছোট হইলেও আল্লাহর কাছে বড় দামি। এই সময়টুকু যদি এখানে আমরা না বসতাম, গল্প গুজব, কথাবার্তায়, বিছনায়, চোখের গুনাহ, বিভিন্ন রকমের গুনাহের মধ্যেও কাটতে পারত। আমরা এখানে যে বসছি, এটা গুনাহ মাফের মজমা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। মহাব্বতের ভাইরা, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে বড় আদর করে, প্যার মহাব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দয়া কত, আমরা এটা নিয়ে চিন্তাও করি না। আল্লাহ পাকের মেহেরবানি কি পরিমাণ আমাদের উপরে। দেখেন, এই দুনিয়াতে আল্লাহ পাক লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন। কত রকমের মাখলুকাত আছে, পশু পাখি, জলে স্থলে, বনে জঙ্গলে, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, কত রকমের মাখলুকাত আছে। আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদেরকে আদমের বংশে জন্ম দিতে হবে, আশরাফুল মাখলুকাত বানাইতে হবে, সৃষ্টির সেরা আমাদেরকে বানাইতে হবে, এমন কোন দরখাস্ত আমরা কখনো আল্লাহ পাকের কাছে করেছি? আল্লাহ পাক নিজের মেহেরবানিতে, আপন মেহেরবানিতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। কত বড় দয়া! যদি আল্লাহ পাক ইচ্ছা করতেন, আপনাকে আমাকে পশু পাখিও বানাইতে পারতেন, কুকুর ছাগল বানাইতে পারতেন, গাধা ঘোড়া বানাইতে পারতেন, নিকৃষ্ট পশু বানাইতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে এইরকম কোন মাখলুক বানান নাই, কোন পশু বানান নাই। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে, সৃষ্টির সেরা আমরা। আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা
আল্লাহ পাক এই দুনিয়ায় যত মাখলুকাত বানিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি মহব্বত করেন এই মানব জাতিকে। সুবহানাল্লাহ। আমরা শুধু আশরাফুল মাখলুকাত নই, আমরা আল্লাহ পাকের কাছে বড় মাহবুব, বড় পেয়ারা মাখলুক। আশরাফুল মাখলুকাত বানাইছেন শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানও বানাইতে পারতেন। আজকে যদি আমার জন্ম হিন্দুর ঘরে হইতো তা আমি তো কালী ঘরে যেতাম, দেব দেবীর পূজা করতাম। যদি আমাকে খ্রিস্টান বানানো হইতো, আমাকে ইহুদের ঘরে আল্লাহ পাক জন্ম দিতেন, তো আমি তো ইহুদি হইতাম। তো আমাকে বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বানান নাই, আল্লাহ পাক একজন ইমানদার মায়ের গর্ভে আমার জন্ম দিয়েছে। কি কুদরত আল্লাহ পাকের, যে দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে আমার ইমানদার মোমেন মা, মুসলমান মা আমার ডাইন কানের মধ্যে আজান আর বাম কানের মধ্যে একামতের কালেমা শোনাইছে। বলেন এই দয়ার কোনো শেষ আছে? এটা স্বাভাবিক কথা? আমাকে বেঈমান বানাইলে, নাস্তিকের ঘরে জন্ম দিলে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে কি হইতো? আমি তো খ্রিস্টান হইতাম। আমাকে মুমিনের ঘরে জন্ম দিতে হবে, এই জন্য আল্লাহ পাকের কাছে কখনো কি কোনো দরখাস্ত করেছি আমরা? আল্লাহ সম্পূর্ণ নিজের দয়ায় আমাকে মুমিনের ঘরে বাছাই করছেন। এগুলি সব দয়া, মেহেরবানি কার? মহাব্বতের ভাইয়েরা, আশরাফুল মাখলুকাত বানাইলেন, ইমানদার মুমিন মুসলমানের ঘরে আমাকে জন্ম দিলেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, 2,24,000 নবী রাসূল দুনিয়ায় এসেছেন। সমস্ত নবীদের যিনি সর্দার, সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবীদের ফখর, গৌরব, আল্লাহ পাকের সবচাইতে মাহবুব, আল্লাহ পাকের সবচাইতে প্যারা হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছে। এজন্য আল্লাহ পাকের কাছে কিন্তু আমরা কোনো দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আপনার হাবিবের উম্মত আমাদেরকে বানান। এটাও আল্লাহ পাকের একান্তই দয়া এবং মেহেরবানি। চাওয়া ছাড়া, দরখাস্ত ছাড়া এত বড় বড় দয়া যেই মালিক করেছেন, সেই মালিকের শুকরিয়া কি আদায় করা যায়? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক আপনার আমার হায়াত বাড়িয়ে দেন, আর কিয়ামত পর্যন্ত মালিকের কুদরতের পায়ে সেজদায় পড়ে থাকি, আমার দরদি মালিকের এই এক একটা নিয়ামতের শুকরিয়াও আদায় হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি, তুমি যদি কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতগুলিকে গণনা করতে থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে। যত আধুনিক যন্ত্র আছে, সমস্ত আধুনিক যন্ত্রের মাধ্যমেও যদি নিয়ামত গণনা করতে থাকো, এ বান্দা আমার নিয়ামত গণনা করে তুমি কখনো শেষ করতে পারবে না। এত বড় দয়ার মেহেরবানি আল্লাহর। আমরা আল্লাহ পাকের এত আদরের পাত্র, মাওলায় কখনো চান না আমরা জাহান্নামের আগুনে জ্বলি। আল্লাহ পাক সব সময় চান আমার সমস্ত বান্দা বান্দি যেন জান্নাতের বাসিন্দা হয়। এজন্য পৃথিবীতে যত মানুষের জন্ম হবে, হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে,
সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর জান্নাত বাজেট করে রেখে দিয়েছে। সবার জন্য জান্নাত বাজেট। এজন্য কিয়ামতের দিন যখন বিচার হবে, বিচারের পরে গিয়া বহু লোক জান্নাত থেকে মাহরুম হবে, জাহান্নামী হবে। যারা জাহান্নামী হবে তাদের জন্য বাজেটকৃত যে জান্নাতগুলো খালি পড়ে থাকবে, জান্নাতের নিয়ামত থাকবে ভরপুর। সবই তো আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, জান্নাতের হুর গেলমানদেরকে তৈরি করে রেখেছেন। সব জান্নাতগুলো খালি পড়ে থাকবে, হাজার হাজার কোটি কোটি জান্নাত, যেখানে যাওয়ার যোগ্য কেউ নাই। যাদের জন্য বাজেট ছিল অনেকেই সেই জান্নাতে যাইতে পারে নাই, জাহান্নামে চলে গেছে। তাদের জন্য বাজেটকৃত জান্নাতগুলো আল্লাহ পাক তার ঈমানদার বান্দাকে ডবল বেশি বেশি জান্নাত দিয়ে আল্লাহ পাক সব জান্নাতি ঈমানদার বান্দাদেরকে মালিক বানায়া দিবে। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এ আমার বান্দা বান্দি, তোমরা যে দুনিয়ায় কষ্ট করে নেক আমল করেছো, ওই নেক আমলের বিনিময় এই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানানো হলো। সকলের জন্য আল্লাহ পাক জান্নাত কি বানায় রাখছেন। দুনিয়াতে যারা ইহুদি, দুনিয়াতে যারা খ্রিস্টান, দুনিয়াতে যারা হিন্দু, দুনিয়াতে যারা নাস্তিক, বেঈমান, নাফরমান, সকলের জন্যই কিন্তু জান্নাত বাজেট করা আছে। কিন্তু বদ আমলের কারণে, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় জান্নাতে যাইতে পারে নাই। ওই জান্নাতগুলো অতিরিক্ত আল্লাহ পাক সব ঈমানদার বান্দা বান্দীদেরকে দিয়ে দিবে। এত সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখছে। মহাব্বতের ভাইয়েরা, ক্ষুদ্র জীবন, 60-70 বছরের এই জীবন একেবারেই সামান্য। আখেরাতের তুলনায় দুনিয়ার 70-80 বছর, 100 বছরের হায়াত 1 সেকেন্ড পরিমাণ হবে না। এত সামান্য হায়াত। বাস্তব কথাও একটু খেয়াল করার বিষয় যে আমরা দুনিয়াতে যে বেঁচে আছি, তো আমাদের কাছে আগে মনে হয় যে 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াত তো লম্বা হায়াত। কিন্তু এখন হিসাব করে লক্ষ্য করে দেখি যে এগুলি আসলে একেবারেই সামান্য। এই অল্প কয়েকদিন আগেই ছোট শিশুদের সাথে, ছোটদের সাথে খেলাধুলা করেছি। দেখতে দেখতে এখন কি, কেউ দাদা বলে, কেউ নানা বলে, কেউ চাচা বলে, কেউ মামা বলে। দেখতে দেখতে মাথার চুল পেকে গেল, মুখের দাড়ি পেকে গেল। একেবারে ছোট আমরা, একেবারেই ছোট। কিন্তু এখন বয়স 50 পার হইয়া 60-এর কাছাকাছি চলে গেছে। তাইলে আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতের অধিকাংশ হায়াত বয়স 60 থেকে 70-এর মধ্যে। তাইলে এখন কি, কবরে যাওয়ার সময় একেবারেই নিকটবর্তী। কি আশা করতেছি আমরা, কি চিন্তা করতেছি দোস্ত? চোখের পলকের মতো মনে হয় এই দুনিয়ার হায়াত। সেদিন মনে হয় কোথায়, কোটপাড় মসজিদে আব্বা যখন ইমামতি করতেন, উপজেলার চেয়ারম্যান বতুমিয়া, হ্যাঁ, মাদ্রাসায় পড়ি তো রমজান মাসে আজান দেই। তো কোটপাড়ের সব অফিসাররা আমাকে নিয়ে খুব একটা রসিকতা করত। তো আমার নাম রাখছে ইসমল হুজুর। কি নাম রাখছে? ইসমল হুজুর। ইসমল হুজুর মানে ছোট। এই সেদিনের কথা, একেবারে ছোট্ট তালবেলেম, একেবারে ছোট, বুঝ বিবেক বুদ্ধি কিছুই হয় নাই। ইসমল হুজুর। আজকে ইসমল হুজুর কি বুড়ো হয়ে গেছে। এই মিরাকান্দা গ্রামে কত মহব্বতের মানুষ ছিল। আব্বাজানের পাশে বসে বসে কত মহব্বতের কথা শোনাইতো। আজকে তারা অনেকেই দুনিয়ায় নাই। ও ভাই, আপনার আমার অবস্থাও ঠিক তাই। আজকে আসি, আগামীকাল হয়তো থাকবো না।
এই বছরে আছি, আগামী বছর হয়তো থাকবো না। কাজটা কি করলাম, কি নিয়ে যাব? মেরে দোস্ত, কাজ একটাই, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি বড় আদর প্যার মোহাব্বত করে তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার অন্য কোনো কাজের জন্য নয়। তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি মওলার ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদতের জন্য আমাদের সৃষ্টি। কিসের চিন্তা করতেছি আমরা? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে সমস্ত বান্দা বান্দিরা বলে আল্লাহ আমাদের রব, ও ভাই আল্লাহ আমাদের রব, এই কথার বাস্তব অর্থ হইল রব্বুল আলামিন আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আল্লাহ আমার রব, এই কথার অর্থ রব্বুল আলামিন আপনি সবচাইতে বড়, আপনার হুকুম সবচাইতে বড়, আপনি আমার রব, আমি আপনার গোলাম। রবের কাজ লালন পালন করা, গোলামের কাজ মালিকের মন জোগায়া চলা। রবের কাজ লালন পালন করা, হে আমারে খাওয়াইবে, পড়াইবে, থাকতে দিবে, হায়াত দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, ইলম দিবে, হিকমত দিবে, সব কিছু সে দিবে। আর আমার কাজ হইল ক্ষুদ্র জীবনটা তার গোলামির মধ্যে লাগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা বান্দি, দুনিয়ার কি নিয়ে স্বপ্ন দেখো, কিসের আরামায়েশ চিন্তা করো, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের বালাখানা, কিসের জায়গা জমিন, কিসের টাকা পয়সা, এগুলি কিছু না, সব হইল ধোঁকা, সব ধোঁকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া একটা ধোঁকার ঘর। আজকে জায়গা জমিনের জন্য আমরা ব্যস্ত, কিন্তু জায়গা থাকবে, আমি থাকবো না। সুন্দর একটা বিল্ডিং করতে পারলে খুব খুশি, এত সুন্দর বিল্ডিং, দোস্ত এত সুন্দর বিল্ডিং কিন্তু থাকবে, আমি কিন্তু থাকবো না। দুনিয়ার যা কিছু দেখতেছ সব ধোঁকা, দুনিয়া ক্ষণস্থায়ী, এখানের জীবন যৌবন, চেহারার সৌন্দর্য সবকিছু ক্ষণস্থায়ী। চেহারার বড়াই করে মানুষ, বলেন তো চেহারা কি চিরস্থায়ী? যত সুন্দর আর রূপসী মানুষ হোক না কেন, বুড়া হয়ে যাওয়ার পরে তাকে মানুষ আর ওইভাবে মহব্বত, বুড়া হয়ে গেছে, এইখানে থুতু ফেলে, এখানে কফ ফেলে, এখানে পায়খানা করে, এখানে প্রসাব করে, বিছনায় পায়খানা প্রসাব করে, খালি ঘন কথা কয়। কি এত সুন্দর চেহারা ছিল, এত মানুষ তার পাগল ছিল, এখন সবাই তারে কি করে? অপছন্দ করে। এই তো দুনিয়া। মেরে দোস্ত, দুনিয়া ক্ষণস্থায়ের জীবন, ধোঁকার ঘর। চিরস্থায়ের জীবন হইল আখিরাত। যদি জান্নাতে কদম রাখতে পারো,
জীবনে কেউ জান্নাতে বুড়া হবে না। জান্নাতের যৌবন কোনোদিন শেষ হবে না। জান্নাতের চেহারার সৌন্দর্য কখনো শেষ হবে না। যেমন উঠান্ত বয়সের কোন ছেলে আর মেয়ে দিন যায় তার চেহারার সৌন্দর্য বাড়তে থাকে, উঠান্ত বয়সে যেমন হয়। একটা কালো ছেলেও যদি হয়, কালো মেয়েও যদি হয়, উঠান্ত বয়সে তার চেহারার একটা সৌন্দর্য আছে। বয়স একটু বাড়তে থাকে, 16 বছরে যতটুকু সুন্দর ছিল 17 বছরে আর একটু সুন্দর হয়। 25-30 বছর পর্যন্ত চেহারার সৌন্দর্য যেমন বাড়তে থাকে, এরপরে আস্তে আস্তে যখন 40 হয় তখন চেহারার সৌন্দর্য আরো কমতে থাকে, শরীরের শক্তি আরো কমতে থাকে। কিন্তু জান্নাতের মাসালা, জান্নাতের বিষয় সম্পূর্ণটাই উল্টা। তার মানে হলো চেহারার সৌন্দর্য বাড়তে শুরু করেছে হাজার হাজার কোটি কোটি বছর, অর্থাৎ যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। শুধু চেহারার সৌন্দর্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিন আর কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার কিসের আরামের চিন্তা করো, দুনিয়ার কিসের ঘর, কিসের বাড়ি? আসল বাড়ি হইল জান্নাতের ঘর। আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য এত সব নিয়ামত জান্নাতে তৈরি করে রেখেছি। মালা আইনুন রাত, যে নিয়ামত কোন চক্ষু কোনদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যেই নিয়ামতের কথা কোন কর্ণ কোনদিন শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই নিয়ামতের কল্পনাও কেউ কোনদিন করতে পারে নাই। কল্পনার বাইরে নিয়ামতের ভান্ডার তৈরি করে রেখেছেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে। মহাব্বতের বাইরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দি যারা জবানে স্বীকার করলো আল্লাহ আমার রব, বাস্তব কাজেও তার প্রমাণ দিল আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব, আল্লাহই বড়, আল্লাহ আমার মালিক, আমি মাওলার গোলাম। ও ভাই, অসুস্থ অবস্থায় ফরজ নামাজ কাজা হয় না, প্রচন্ড গরমের দিনেও রোজা ছোটে না, ঝড় বৃষ্টিতেও জামাত ছোটে না, সকাল সন্ধ্যার ওজিফা কখনোই কাজা হয় না, ফজরের পরের কোরআন শরীফের তেলাওয়াত ছোটে না। একদিন নয়, 2 দিন নয়, সারা জীবন আমলের উপরে অটল। একদিন 2 দিন নয়, সারা জীবন আমলের উপরে অটল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই দুনিয়ার 60-70 বছর একটু কষ্ট করে চলেছে। বাস্তবে বাহ্যিকভাবে কষ্ট মনে হয়, কিন্তু ইবাদতে যখন মানুষের অভ্যাস হয়ে যায় তখন আর এত কষ্ট মনে হয় না। বাস নামাজ পড়তেছে তো পড়তেছে, এই 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে। এমন লোক আছে যে 40 বছরে কোনোদিন একটা রোজা ছাড়ে নাই, অভ্যাস হয়ে যায় এটা। যখন ইবাদতের উপরে অটল, মরণ পর্যন্ত ইবাদতের উপরে অটল, যখন হায়াত শেষ হইবে, আজরাইল যখন কাছাকাছি চলে আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নফসের সঙ্গে জিহাদ করে চললো সারা জীবন, মনে চায় না তারপরেও করে, এর নাম মুমিন, এর নাম ইমানদার। মনে চায় না তারপরেও করে, মনে চায় না তারপরেও করে, নফসের সঙ্গে একটা যুদ্ধ করে, একটা জিহাদ করে, লড়াই করে। নফসের সঙ্গে জিহাদটাই তো সবচেয়ে বড় জিহাদ।
দেখেন না, পদ্মা নদীতে ইলিশ মাছ থাকে। ইলিশ মাছের একটা ধর্ম আছে, সে কখনো বাটিতে যায় না। সারা জীবন কি ও যাবে, যত স্রোত হোক, যত কষ্ট হোক, ও বাটিতে যাবেই না। ইলিশ মাছ যেমন সারা জীবন সাধনা করে, লড়াই করে, ভাটিতে যায় না, ওজনে চলে। একজন ইমানদার বান্দা বান্দির জীবন কিন্তু সেরকম মুজাহাদার জীবন। সারা জীবন তাকে উজানেই চলতে হবে, ভাটিতে যাইতে পারবে না। ভাটিতে যায়, বুজুর্গানের দিন বলে গেছেন, অনেক আগে শুনেছি আমাদের মুরব্বীরা ভাঙ্গায় ওয়াজ শুনতে গেছে। ওইখানে আসছেন চরমোনাইয়ের মরহুম হুজুর। মরহুম হুজুর মানে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই। ইসহাক সাহেব হইল ফজলুল করিম সাহেবের আব্বা। তো ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই প্রথমেই মেহনত শুরু। তো হুজুরের কথা শুনছি, আল্লাহওয়ালা মানুষ ছিল। মানুষের বাড়িতে বাড়িতে গিয়া উঠানে বসে ওয়াজ করতে। তো কেউ ওয়াজ শুনতো, কেউ শুনতো না। তো কোথাও যাইতেন যে একজনও শ্রোতা নাই, তো উনি খালি ময়দানে ওয়াজ করতেন আর বলতেন যে আমি আল্লাহ পাকের কথাটা পৌঁছাইয়া দিয়ে গেলাম। তোমরা শুনলে না, গাছে মাছে শুনলো। এরা কিয়ামতের দিন আমি ইসহাকের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিব। এই ধরনের বুজুর্গ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই বাঙ্গায় আসছেন ওয়াজ মাহফিলে। তো উনি অল্প কয়েকটা কথা বলছেন, আমাদের মুরব্বীদের কানে শোনা। যারা সরাসরি মাহফিলে ছিল তারা আমাকে বলছে। উনি অল্প কয়েকটা কথা বললেন। বাবারে, একটা বলছেন যে ধূমপান করো না, বিড়ি খাইও না, সাদা মাটা কথা। আর একটা বলছেন ভাটিতে যাইও না। ময়লা আবর্জনা ভাটিতে যায়, আর দামি জিনিস, দামি দামি মাছ কোন দিকে চলে? ভাটির দিকে যায়, ভাইসে যায়, পানির স্রোতে যায় ময়লা। ভাটিতে যাইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই কথা বইলা উনি চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলছিলেন যে কিয়ামতের দিন আমরা আখেরাতে আল্লাহর আদালতে উকিল হব। সুবহানাল্লাহ। তোমরা এই আমলগুলি ধরে রাখো, আমরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে উকিল হব। সংক্ষিপ্ত কথা বলছেন। কয়েকজন মুরব্বী বলে যে ওই যে আমরা বিড়ি খাওয়া ছাড়লাম, বিড়ি খাই নাই আর নামাজ ছাড়ি নাই, এই হুজুরের কথাটা আমল করছে। এজন্য দোস্ত, আল্লাহ পাক যে কোরআন শরীফের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে সারা জীবন অটল। এই কথার উপরে অটল থাকার মানে কি? যখন মসজিদে আজান হয় তখন সে তার মনকে বুঝায়, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। আপনার পক্ষ থেকে মুয়াজ্জিন আমাকে মসজিদে যাওয়ার জন্য দাওয়াত দিতেছে। ঝড় বৃষ্টি বুঝি না, শীত গ্রীষ্ম বুঝি না, আমি আপনার ডাকে মসজিদে গিয়ে হাজির হব। আপনি আমার রব, আমি আপনার গোলাম। মরণ পর্যন্ত ইমানের উপরে, আমলের উপরে অটল রইল। মানুষের সুদের টাকা দিয়ে ঘর করে, বাড়ি করে। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। আপনি নিষেধ করছেন সুদ খাওয়া যাবে না, আমার জীবন গেলেও আমি সুদের একটা টাকা খাইব না, কারণ আপনি আমার রব, আমি আপনার গোলাম। আপনি বলেছেন বেপরদায় চলা যাবে না, আমি জীবনে কখনো বেপরদায় চলবো না। আপনি বলেছেন হারাম খাওয়া যাইবে না, আমি হারাম খাইব না।
আপনি বলেছেন মিথ্যা বলা যাবে না, আমি মিথ্যা বলবো না। এই এই জবানটুকু আপনি আমাকে দিয়েছেন, কথা বলার যোগ্যতা আপনি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এই জবান একমাত্র আপনার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। জবানটা দিয়েছেন আল্লাহ কি জন্য? তার জিকিরের জন্য দিয়েছে, তার কথাটা কইবা। এই জবান দিয়ে তোমাকে ফাহেসা কথা বলার জন্য, গালিগালাজ করার জন্য, মানুষকে ধমক ধমকি দেওয়ার জন্য, মানুষকে আঘাত দেওয়ার জন্য এই জবান দেওয়া হয় নাই। এই জবানটা দেওয়া হয়েছে একমাত্র মাওলার গোলামির জন্য। জবানের দ্বারাই তুমি জিকির করবে, জবানের দ্বারাই মাওলায় পাকের কালামের তিলাওয়াত করবে, জবানের দ্বারাই মানুষকে সৎ কথা বলবে, ভালো উপদেশ দিবে। এই জবানটা তো তোমার স্বাধীন নয়, এই জবানটাকে মাওলার গোলাম বানাইতে হবে। আছে না অনেক মানুষ যাদের রাত্র দিন 24 ঘন্টা জিকির ছাড়া কিছু নাই, সবসময় কি আছে? সব সময় জিকির আছে। জবানটা দিয়েছেন আল্লাহ তার জিকিরের জন্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই কথা স্বীকার করলো আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে মরণ পর্যন্ত অটল রইল, প্রমাণ করে দিল আল্লাহ আমি আপনার, আমি আর কারো নয়। আপনাকে আমি মনে প্রাণে ভালোবাসি, এটা শুধু মুখে বললে হবে না, কাজে তার প্রমাণ দিতে হয়। আপনি বিপদে পড়ছেন, জেলখানায় গেছেন, আপনি আপনার বাড়িতে চাউল নেই, অনেকে হাই করছে, আফসোস করছে, এই অমুকরে ধরে নিয়ে গেছে, অমুকে জেলখানায় আছে, কিন্তু তার বাড়ি যে চাউল নাই এই কথা কেউ, জেলখানায় তারে কেউ দেখতেও, আর মুখে বলে যে আমি খুব ভালোবাসি, হইল নি? ওই জেলখানায় যখন কেউ গেল, অনেক লোক তার মহাব্বতের আছে, কিন্তু দেখতে গেছে 2-3 জন। সারা জীবন কথাটা মনে থাকে যে আমি যখন হাজতে ছিলাম অমুক অমুক আমারে কি দেখতে গেছে, আমি যখন হাজতে ছিলাম অমুকে আমার বাড়িতে 1 বস্তা চাউল কিনে পাঠাইছিল। এই তখন মনে প্রাণে এই কথার বিশ্বাস হয় যে বাস্তবে সেই আমারে কি করে, মহব্বত করে। তো দুনিয়ার মহব্বতের যেমন প্রমাণ আছে, আল্লাহর গোলাম কে তারও কি আছে। আমি যে আল্লাহর গোলাম এটা আল্লাহরে বুঝাইতে, সেটা যেন আল্লাহ বোঝেন যে আমার বান্দা আমারই গোলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, এই কথাটা বুঝাইতে 60 বছর 70 বছরের সাধনা করা লাগছে। 60 বছর 70 বছর পর্যন্ত প্রমাণ দিয়েছি আপনি আমার রব, আমি আপনার গোলাম। 60-70 বছর শেষ, এখন কবরে যাওয়ার সময় আজরাইল হাজির। আল্লাহ কয় এতদিন তুমি আমার গোলাম হওয়ার প্রমাণ দিছ, আজকের থেকে আমি তোমার সমস্ত কষ্ট দূর করে শুধু শান্তি আর শান্তি দিতে থাকবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 1 নাম্বার যখন কোন আল্লাহর খাঁটি বান্দা যে মুখে বলেছে আল্লাহ আপনি আমার রব, কাজেও তার প্রমাণ দিয়েছে, এই ব্যক্তি যখন মৃত্যু পথে পতিত হয়, এখনো রুহুটা কব্জ করা হয় নাই, দুনিয়াতে আছে এখনো রুহু কব্জ করা হয় নাই, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মানে রহমতের ফেরেশতা নাজিল করে। রহমতের ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা আসে খুব দোস্ত বন্ধুর বেশে, একেবারে জান্নাতের পোশাক গায়, খুশবু লাগানো, জান্নাতের সুগন্ধি লাগানো, হাতের মধ্যে আছে রায়হান ফুলের তোড়া,
জান্নাতের ফুলের তোড়া নিয়ে তোমার পাশে হাজির হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতা হাজির হবে, দেখা মাত্রই তোমার আপদমস্তক কলিজা সহ আনন্দে ভরে যাবে। আর কষ্ট নাই, আর দুঃখ নাই, আর কোনোদিন তোমাকে কষ্ট করতে হবে না, রোজা রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, কোনো কষ্ট নাই, তোমার সমস্ত কষ্টের পালা শেষ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতরণ করে তোমার কাছে আসবে। ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহর বান্দা তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। মরণে তোমার কোনো কষ্ট হবে না, কবরে তোমার কোনো কষ্ট হবে না, হাসরের ময়দানে কোনো কষ্ট হবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে বারবার সুসংবাদ শোনানো হয়েছে দুনিয়ায়। আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছেন। এই জান্নাত শুধু মুখে কানে শুনেছো, কিন্তু তুমি চোখে দেখো নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে যতগুলি পর্দা আছে সব সরাইয়া দেবেন, আর সরাসরি জান্নাতের নাজ নিয়ামত, নূরের তৈরি হৌর গেলমানদের আনন্দ ফুর্তির কথা সব তুমি নিজের চোখে দেখতে পাবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। লক্ষ্য করে দেখেন, অনেক ইমানদার বান্দার মরণ হয়, মরণকালে সে হাসতে হাসতে দুনিয়ার থেকে যায়, এবং মরণের পরে চেহারা এত সুন্দর হয়, চকচক করতেছে আয়নার মতো, মুখটা কেমন যেন হাসি মুখ দেখা যায়। কারণটা কি? কারণ হইল মানুষ যখন অতিরিক্ত খুশি হয়, আনন্দিত হয়, ওই আনন্দের প্রতিচ্ছবি, ওই আনন্দের প্রভাব কিন্তু তার চেহারায় ফুটে ওঠে। আপনি যদি খুব খুশি হন, আপনার চেহারার মধ্যে একটা খুশির ভাব দেখা যায় না? দেখা যায়। মরণকালে জান্নাত দেখেছেন, আরে রহমতের ফেরেশতাদের কথা শুনেছেন, এজন্য দেখা যায় আপনার চেহারা সুন্দর। মরণের পরে মানুষে দেখে বলে যে কেমন যেন হাসতেছে সে। তো মরণের পরে হাসি মুখ কেমনে দেখা গেল? তার মানে মরণের আগে যে সে জান্নাত দেখে ফেলছে, সেই কারণে তার আপদমস্তক সবকিছু আনন্দে ভরে গেছে, সেই আনন্দের প্রভাব তার চেহারায় ফুটে উঠছে, আর কোনো ভয় নেই। এই দুনিয়াতে শ্বাসের রোগী ছিল, দম টানতে যে কি কষ্টটা হয়েছে। বিছনায় পড়া ছিল 6 বছর, পায়খানা প্রসাব করছে, নেককার মানুষ। এখন মরণের পরে আর কষ্ট আসেনি, কোন কষ্ট, সব শেষ। মুহাব্বতের ভাইয়েরা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন মরণকালে তো জান্নাত দেখছেন আপনি, আপনার খুশির কোনো শেষ নেই। ভিতরে ভিতরে, জি জি, ভিতরে ভিতরে আপনার ভিতরে একটা পেরেশানি থাকে। আল্লাহ, আমার বিবি বাচ্চা রেখে গেলাম, আমার 3টা ছেলে 4টা মেয়ে, নাতিপুতি আছে, আমি এতদিন জীবিত ছিলাম, বাঁচা ছিলাম, ওদের খোঁজ খবর নিয়েছি, ওদের কোনো পরামর্শের প্রয়োজন হলে দিয়েছি। এখন তো আমি আপনার ডাকে সাড়া দিয়ে যাইতেছি, আমার বাচ্চা কাচ্চার কি হবে? অনেক সময় মরণের সময় কিন্তু অনেকে বোঝে যে আমি এখন মারা যাইব, তো বিবিরে ডাইকে বলে আমার এই বাচ্চাগুলি দেখে রেখো, বলে না?
ভাইকে বলে যে আমার এই বাচ্চা কাচ্চা, আমার বিবি বাচ্চাটা দেখে রেখো। তার মানে ওই সময় তার মনের ভিতরে একটা দুশ্চিন্তা থাকে যে আমার মরণের পরে আমার এগুলি দেখবে কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা 60 বছর 70 বছর তুমি আমার গোলামি করছো, এখন আমার ডাকে সাড়া দিয়ে আমার রহমতের কোলে তোমার জায়গা, আর তুমি তোমার বাচ্চা কাচ্চার জন্য চিন্তা করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি সারা জীবন আমার গোলামি করেছো, মরণের পরে তোমার জন্য জান্নাতের সব দরওয়াজা খোলায় তো আছেই, কিন্তু আমার বান্দা বান্দি মনে রাখবা, দুনিয়ায় যাদেরকে রেখে গেলে এদের জন্য তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার বাচ্চা কাচ্চাকে আমি মাওলা নিজেই দেখে শুনে রাখব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাইবা, মনের যত রকমের চাহিদা আছে সব আমি মাওলাই পুরা করব। দুনিয়ায় কি চাহিদা পুরা হয় বলে? দুনিয়ায় মানুষের 16 আনা চাহিদা কি পুরা হওয়ার জায়গা? কোনোদিন হবে না। যা খাইতে চাইবেন সব সময় তাই মিলবে না, যেমন চাইবেন সব সময় তা হবে না, কখনোই না। কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো বিপদ, কখনো মুসিবত, কখনো পেরেশানি। দেশের যিনি রাজা, এই বেটার কি শান্তি আছে? কোন দেশের যে রাজা, আমরা সারা দেশের মানুষে মিলে যত চিন্তা করি, এই সব চিন্তা তার একার করা লাগে। রাত্রে কি ঘুমাইতে পারে আরামে যে বাদশাহ হয়? আরে আমার দেশ, আমি রাজা হইলাম, যদি আমি রাজত্ব চালাইতে না পারি, যদি আমার দেশের এই ক্ষতি হয় ওই ক্ষতি হয়, আমি কি করব, আমার কি হবে? তো দুনিয়াতে সম্পূর্ণ নিশ্চিন্তায় কেউ না, সম্পূর্ণ সুস্থ কেউ না। দুনিয়াতে মনের সব চাহিদা কারোই পুরা হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার 60-70 বছর জিন্দেগিতে কষ্ট করে আমার চাহিদা পুরা করো, আমার বান্দা বান্দি আমার গোলামি করো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে যাওয়ার পরে তোমার মন যা চাইবে, যা চাইবে আমি মাওলায় সঙ্গে সঙ্গে তাই তোমাকে দান করব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুহাব্বতের ভাইরা, আল্লাহ পাক নিজেই ইরশাদ করেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আমি আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের এত সব নিয়ামত তৈরি করে রেখেছি। এই জন্য ভাইরা, জান্নাতের সব নিয়ামত যদি পাইতে চাই, শর্ত হইল ইবাদিয়াস সালিহিন। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আমি আমার নেককার বান্দা